1947 সালে এদেশ ভাগ হয়েছে। লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত করা, লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেটা সম্ভব হয়নি, যার কারণে 1971 সালে আবারও আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষের শান্তি এবং মুক্তির লক্ষ্যে আরেকটি সংগ্রাম হয়েছে। দীর্ঘ 9 মাসের সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল আমরা অর্জন করতে পারিনি। ভাগ এবং ভোটের অধিকার রক্ষা হয়নি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এর পরবর্তীতে আজকে স্বাধীনতার 54 বছর অতিক্রম করছে, কিন্তু এদেশের সেই স্থায়ী শান্তি এবং মুক্তি কোন দল, কোন সরকার কেউ দিতে পারে নাই। কারণটা কি? আমরা বলতে চাই, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে, একের পর এক দলের পরিবর্তন এসেছে, একের পর এক নেতার পরিবর্তন এসেছে, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন হয়নি। ঠিক কিনা ভাইরা? এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, যদি রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মুক্তি পেতে হয়, এদেশের মানুষের ভাগ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যদি সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হয়, যদি বৈষম্য মুক্ত করতে হয়, তাহলে নীতির পরিবর্তন করতে হবে। নীতির পরিবর্তন না করার ফলে আজকে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, এক একজন আঙুল ফুলে কলাগাছ হয়েছে, বটগাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। এজন্য আমরা বলতে চাই, আগামী বাংলাদেশকে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব চরমনায় যে মিশন দিয়েছেন, যে ভিশন দিয়েছেন, সেই ভিশনে যদি লক্ষ্য অর্জন করতে হয়, কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হয়, আগামী বাংলাদেশে একমাত্র ক্ষমতা আনতে হবে ইসলামকে। ঠিক কিনা ভাইরা? ইসলাম যদি ক্ষমতা আসে, গণতন্ত্র মন্ত্রণালয়, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, গণতন্ত্র ব্যর্থ হয়েছে, ধর্মনিরপেক্ষতা ব্যর্থ হয়েছে, জাতীয়তা ব্যর্থ হয়েছে, একমাত্র সফলতার চাবিকাঠি হলো ইসলাম। আগামী সংসদে ইসলামকে বিজয় করার জন্য খুলনার আমরা যারা আছি, হাত পাখানো যারা প্রার্থী হবেন, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আমাদেরকে কাজ করে যেতে হবে। ঠিক কিনা ভাইরা? এদেশের স্থায়ী শান্তি এবং মুক্তি নিশ্চিত করার জন্য পীর সাহেব চরমনার ঘোষণা অনুযায়ী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আজকে থেকে আমাদেরকে শপথ নিতে হবে। আর এই শপথের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে ছাত্র আন্দোলনের আমার প্রিয় বন্ধুদেরকে। আজকে থেকে খুলনার পাড়ায় মহল্লায়, গলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতে হবে। আগামী সংসদে হাত পাখাকে বিজয় করার জন্য মিশন এবং ভিশন নিয়ে আমাদেরকে মাঠে নেমে যেতে হবে। রাজি আছি তো সবাই? নারায়ে তাকবীর! রাজি আছি তো সবাই? এবারে আমি বক্তব্য শেষ করছি। 2024 সেশনে খুলনা জেলা এবং মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আমাদের নতুন প্রধান অতিথি, নতুন কমিটি এবং শপথ পাঠানো হবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আলহামদুলিল্লাহ। জেলা মহানগর সম্মেলন 2025 সম্মেলনের পর্যায়ে প্রধান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সরকারি মহাতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العظيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, উপস্থিত আমার ছাত্র ভাইরা, বলা হয়ে থাকে দীর্ঘতম নামটি ফলের পরিচয়। এর মিল আমরা পাই দেখতে ইসলামী ছাত্র আন্দোলন, নাম হল ইসলামী ছাত্র আন্দোলন।
তা আপনারা দেখেন, বিবেচনা করেন, ইসলামী ছাত্র বাংলাদেশে যত সদস্য কর্মী আছে প্রত্যেকের দিকে তাকে ইসলামের নমুনা পাওয়া। এক কথায় ইসলাম যে দেখায় ইসলামী ছাত্র আন্দোলন শিখতে চায়, ইসলাম চায় মানুষ সেবা করতে। আপনারা লক্ষ্য করছেন দেশে যখন মারাত্মক অবস্থা সৃষ্টি হয়, দুর্যোগ, সাইক্লোন, মহামারী, অগ্নিকাণ্ডে আপনারা লক্ষ্য করেছেন প্রথমেই মানুষ সেবায় নিয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন। ইসলাম চায় কাউকে জুলুম অত্যাচার করবে না, ইসলামী ছাত্র আন্দোলন শাস্ত্রযুক্ত কাউকে জুলুম অত্যাচার করবে না। ইসলাম চায় সত্যের পথে প্রয়োজনে আমিরের নির্দেশে জান দিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, তার পুরোনো নীতিগত বিনা এই জন্য আমরা চাবো এই সংগঠনের মাধ্যমে দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত হয়। এমনও গেছে দিন যে রিক্সাওয়ালা তার রাস্তা বেছে নিল প্রতিষ্ঠানের বাইরে, জিজ্ঞাসা করে আপনি যাচ্ছেন না কেন? সোজা সামনে ভার্সিটি, সামনে কলেজ, এই জন্য দেওয়া যাবে না। আমি মনে করি আমি আশা করি ইসলামী ছাত্র বাংলাদেশ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এমনটা নিরাপদ প্রতিষ্ঠানে পরিণত করবে, রিক্সাওয়ালা, পথি সবাই যেন নিরাপদ একটা স্থান মনে করে, সবাই যেন আশ্বস্ত হতে পারে। গোটা দেশবাসী, দেশের মানুষ, দেশের নাগরিক সবাই যেন জুলুম থেকে রেহাই পায়। এমন করা হয় যে লাও সেই গরু, এমনটা আমরা দেখতে চাই না। যে লাও সেই গরু যেন হয় না, অর্থাৎ জুলুম অত্যাচার শেষ হয়েছে, নতুন আমরা দেখতে চাই না। আল্লাহ পাকের সবাইকে হেফাজত করেন, দেশকে নিরাপদ রাষ্ট্রে পরিণত করেন। আমরা চাই সবাই ভালো থাকুন, দেশের মানুষ ভালো থাকুক, দেশের সার্বভৌমত্ব অটুট থাকুক। সবাইকে ধন্যবাদ। সময় সংক্ষেপ, আমার সুযোগ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা, এই প্রতিযোগিতাকে সামনে রেখে আজকের নগর জেলা সম্মেলনের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম নায়েব আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল। হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলা কর্তৃক আয়োজিত অধ্যকারী নগর জেলা সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় মহাসচিব মহোদয়, স্থানীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইয়েরা, বৈষম্য দূর করার জন্যই জুলাই আগস্টে বিপ্লব হয়েছিল। আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হলো ইসলাম। ইসলাম সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তার একটি প্রমাণ হলো আমাদের দেশের মধ্যে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতরে প্রতিটি গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, কিন্তু প্রতিটি গ্রামে একটি ইবতেদায়ী মাদ্রাসা দেওয়া হয়। ইবতেদায়ী মাদ্রাসা না দিলে আলিয়া মাদ্রাসা যেটা সরকারি, সেই মাদ্রাসা ছাত্র আসে না। ছাত্র না আসলে মাদ্রাসার অনুমোদন থাকে না, যে কারণে আমাদের এই সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে আলিয়া মাদ্রাসাগুলি পঙ্গু করে দেওয়ার জন্যই এই পরিকল্পিত নীল নকশা অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসা গ্রামে গ্রামে দেওয়া হয়। আর একটি বৈষম্য হল আমাদের এই দেশে ইসলাম ধর্মকে
শিক্ষা ব্যবস্থার মধ্যে বাধ্যতামূলক করে দেওয়ার দাবি ছিল সকল মুসলমানদের। যেহেতু এদেশে শতকরা প্রায় 87% মানুষ মুসলমান, এই মুসলমানদের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে বাধ্যতামূলক থাকবে না, এর চেয়ে বড় বৈষম্য হতে পারে না। কাজেই আমরা দাবি করছি আগামী এই শিক্ষা সংস্কারের ভিতরে এই ইসলামী শিক্ষাকে সকল প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করে দেওয়া হোক এবং ছাত্রদের, বিশেষ করে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ছাত্র সংগঠনের মধ্যে সকল স্তরের ছাত্র এখানে রয়েছে। স্কুলের, কলেজের, আলিয়া মাদ্রাসার, আওয়ামী মাদ্রাসার সকল অঙ্গনের ছাত্র নিয়েই ইসলামী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে এবং ইসলামী ছাত্র আন্দোলন ইতিমধ্যে এদেশে মানুষ গড়ার ফ্যাক্টরি হিসেবে প্রমাণিত হয়েছে। এখানে কোনো ছাত্র নেশাগ্রস্ত নাই, বিড়ি খায় না, এরা মদ পান করে না, এরা চাঁদাবাজি করে না, এরা কোনো অপকর্মের সাথে আজ পর্যন্ত লিপ্ত হওয়ার প্রমাণ পাওয়া যায় না। কাজেই আমরা ইসলামী ছাত্র আন্দোলনের মাধ্যমে আগামী ভবিষ্যৎ এই দেশ পরিচালনার নেতৃত্ব এই ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে উঠুক, এটাই আমরা কামনা করছি। আগামী ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হোক, এই কামনা করে আমি এখানে সংযুক্ত কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে খুলনা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের এই কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি হিসাবে মোহাম্মদ ফরহাদ মোল্লাকে সভাপতি হিসাবে ঘোষণা করা হচ্ছে। সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ, খুলনা মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হিসাবে মাহাদি হাসান মুন্নাকে ঘোষণা করা হচ্ছে। সহসভাপতি হিসাবে মোহাম্মদ বদিয়া আমিনকে ঘোষণা করা হচ্ছে। আগামী সেশনের জন্য সাধারণ সম্পাদক হিসাবে হাসিবুর রহমান শাকিলকে ঘোষণা করা হচ্ছে। আসুন আমরা দায়িত্বশীল হিসাবে এই কজনকে আমরা শপথ পড়াচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের